হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আর যারা ভালো নেই তাদেরকে আমি একটাই কথা বলবো, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। তার কারণ হচ্ছে হতে পারে আপনি একটা প্রবলেমের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন, হতেই পারে। আমাকে যারা দেখছেন, বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন ধরনের মানসিক চিন্তা ভাবনা, টেনশন নিয়ে চলছেন আপনারা, ঠিক আছে? তো আপনারা যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনারা সেই প্রবলেমের মধ্যে দিয়ে ডেফিনেটলি বেরিয়ে যাবেন, ঠিক আছে? সেই প্রবলেমের মধ্যে থেকে আপনারা বেরিয়ে যাবেন এবং আপনাদের যেটা চাহিদা, ঈশ্বর আপনার সেই চাহিদা ডেফিনেটলি পূরণ করবে। হতে পারে সেটা একটা সময়ের জন্য আপনার জীবনে এখন আটকে আছে, হতে পারে আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা আমি এই মুহূর্তে কেন পাচ্ছি না, আপনি খুব মানসিক দ্বন্দ্বে ভুগছেন, আপনার মধ্যে খুব কষ্ট, আপনার রিলেশনশিপে প্রবলেম হতে পারে, ঠিক আছে? আপনি হয়তো একটা বাড়ি তৈরি করতে চাইছেন, আপনি পাচ্ছেন না, আপনি কোনো রকমভাবে সেটা আপনার কাছে আটকে যাচ্ছে। হতে পারে আপনি কোনো রিলেশনশিপে রয়েছেন, আপনার স্বামী বা আপনার ওয়াইফ বা আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা আপনি যে কোনো রিলেশনশিপে রয়েছেন, আপনার মনে হচ্ছে যে এই সম্পর্কটা আমার জীবনের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সম্পর্ক, একটা ইম্পর্ট্যান্ট রিলেশনশিপ, কিন্তু তাকে ছাড়া আমি সত্যিই থাকতে পারছি না, আমার জীবন কিভাবে আটকে গেছে, স্লথ হয়ে গেছে একদম। কিছুই না, এগুলো সব কিছুই কিন্তু আপনি ওভারকাম করবেন। আপনার এইগুলোর থেকে আপনি একদিন বেরিয়ে আসবেনই 100%। হতে পারে সেটা কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য আপনার জীবনে আটকে আছে। আর সবসময় একটা জিনিস জানবেন, ভালো কিছু হওয়ার জন্য প্রাথমিকভাবে কিন্তু খারাপই হয়। প্রাথমিক একটা ধাক্কা আমরা প্রত্যেকেই খাই ভালো কিছু হওয়ার জন্য। তো আপনি প্রাথমিক ধাক্কাটা যখন খাচ্ছেন, আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? প্রাথমিক ধাক্কা খাওয়ার সময় আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? ঘাবড়াবেন না। ঘাবড়ে গিয়ে কি হবে? ঘাবড়ে গিয়ে তো কিছু হবার নয়। ঘাবড়ে গিয়ে তো কিছু হবার নয়। আপনি ঘাবড়ে কেন যাচ্ছেন? নিজেকে এমন রাখুন, নিজেকে যে কোনো পরিস্থিতি, যে কোনো চ্যালেঞ্জের জন্য তৈরি রাখুন যে না, আমার এই চ্যালেঞ্জগুলোর থেকে আমি নিজেকে বার করে নেবো, আমার যে কোনোভাবেই আমার এই চ্যালেঞ্জগুলোর থেকে আমি জিতে যাব, আমার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, আমার ভালো হয়ে যাবে, এই এনার্জিটা রাখার চেষ্টা করুন। দেখবেন আপনি আস্তে আস্তে সব কিছু পাবেন, আপনার চাহিদা অনুযায়ী আপনি সবই পাবেন। হতে পারে অন্য রূপে পাবেন, হতে পারে অন্যভাবে পাবেন, বাট পাবেনই পাবেন। কিন্তু সেই বিশ্বাসটা আমাদের রাখতে হবে, ওকে? আর কখনোই কোনো কিছুতে নিজের হিম্মত হারালে চলবে না। বারবার একটাই কথা বলবো, নিজের হিম্মত হারাবেন না আপনারা। আমরা সেটাই হারিয়ে ফেলি, আমাদের মনের যে জোশটা, হিম্মতটাই আমরা কোথায় যেন মানে গচ্চা দিয়ে রেখে দিয়েছি কোনো একটা জায়গায় সজোরে। যেমন সোনা দানা লোকে আলমারির লকারে তালাবন্ধ করে রেখে দেয়, সেরকমভাবে হিম্মতটাও যেটা কোথাও আপনি তালাবন্ধ করে রেখে দিয়েছেন। অ্যাকচুয়ালি সেটা না, ওটা ওরকমভাবে রাখবেন না। হিম্মতকে ওইভাবে তালাবন্ধ করে রাখবেন না। আপনার জীবনে আপনার যে হিম্মত সেটা আপনি পাবেন, মানে ওই হিম্মতই কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? হিম্মতই আপনাকে আপনার সামনের জীবনে এগিয়ে নিয়ে যাবে, এই বিশ্বাসটা কিন্তু আপনাকে রাখতে হবে, ওকে? তো থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রিপল টু। যারা প্রথমে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। আমি এখানে যে ভিডিওটা বানাই বন্ধু, সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। যারা প্রথমে এসেছেন সাবস্ক্রাইব করে এনার্জিটা কানেক্ট করবেন, কারণ বিনা এনার্জি কানেকশানে কিন্তু এই রিডিংয়ের থেকে সামান্যতম আপনি পাবেন না, কারণ এনার্জি কানেকশন হচ্ছে মাস্ট। এনার্জি কানেকশন কিন্তু আপনাকে করতেই হবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, আপনি নিজের বন্ধু বান্ধব, স্বামী সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কোনো রিলেশনশিপের জন্য এই রিডিংগুলো দেখতেই পারেন। এটা জেনারেল প্রেডিকশন সবার জন্য হচ্ছে, ঠিক আছে? আর টাইমলেস রিডিং, আজ হাতে পড়লেও কাল পড়লেও দুদিন পর পড়লেও আপনার জন্য। আর ইভেন আমি যে লাইভ করছি, যারা লাইভে থেকে দেখতে পারছেন না, অসুবিধা নেই, পরে যদি আপনার হাতে লাইভটা পড়ে এবং আপনি যদি দেখেন, আপনার সঙ্গে যে রিডিংটা করছি সেই রিডিংটা কিন্তু আপনার সাথে যাবে, ঠিক আছে? লাইভ করছি সেই রিডিংটাও কিন্তু আপনার সাথে যাবে, তো আপনাদের সাথে যাবে রিডিংগুলো, এটাই হচ্ছে বেসিক কথা। ক্লেম করবেন, ইউনিভার্সকে বলবেন যে রিডিংয়ে যতটা ভালো সেটা যেন আমার সাথে ঘটে। আপনার ব্যক্তিগত যে প্রবলেমগুলো আছে, আমার পার্টনারকে আমার লাইফে ফিরবে, আমাদের রিলেশন কি কোনো ফিউচার আছে, রিলেশনশিপের কি কোনো ভবিষ্যৎ আছে, ফিউচারে কি হতে চলেছে, এরকম নানা প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারো রিডিংয়ের মাধ্যমে আমার থেকে নিতে চান, দেন 7439693015, 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটাই বুঝেই যোগাযোগ করবেন।
ঠিক আছে বন্ধু। আর কেউ যদি পিএলআর করতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি, কারণ আমি একজন পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট, তো কেউ যদি নিজের পাস্ট লাইফ জানতে চান, নিজের পাস্ট লাইফের প্রবলেম ট্রমার থেকে নিজেকে বার করতে চান, হিলিং চান, কট কাটিং করতে চান, দেন আমাকে তারা এই নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ করে আমি ডেফিনেটলি আপনাকে মেসেজে আনসার দেবো, এবং আপনার টাইমে আমি কল করে আমি আপনার সমস্ত প্রবলেম শুনে আপনার সঙ্গে কথা বলে রিডিং করব। সেজন্য নির্দ্বিধায় থাকবেন। যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার নিয়েও রিডিং করতে চান, নির্ভয়ে রিডিং করবেন, কারণ সমস্ত রিডিং কিন্তু এখানে গোপনীয় থাকে। ওকে, পজিটিভ থাকবেন সবাই, এটাই আমার বলার। তো চলুন আজকে দেখে নেব তার মনের মধ্যে আপনাকে নিয়ে কি চলছে। নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনের মধ্যেও যারা আছে তার মানসিক অবস্থাটা আপনার জন্য এই মুহূর্তে কি আছে, এটা নিয়ে রিডিংটা করব। হতে পারে আপনাদের মধ্যে চরম ঝামেলা হয়ে গেছে, হতে পারে সমস্যা হয়েছে, তারপরেও সে কি চিন্তা করছে। ওকে, তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগতপতে, গোপীশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ, হে রাধারানী, রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ। চলুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথম দেখুন দুটো কার্ড এসছে, ইউনিভার্স বলছে আপনার এবং আপনার পার্টনারের মধ্যে যে সম্পর্কটা হয়েছিল আর কি, আপনাদের দুজনের মধ্যে যে সম্পর্কটা হয়েছিল, একটা আপনার লাইফের এটা একটা চেঞ্জিং মোমেন্ট ছিল, আপনার লাইফে একটা খুব সুন্দর মুহূর্ত ছিল যে সময় আপনার পার্টনার আপনার জীবনে আসে, এবং আপনারা দুজনে খুব হেলদি একটা রিলেশনশিপের মধ্যে ছিলেন, এবং আপনারা দুজনে কিন্তু সেক্সুয়ালিও অ্যাট্রাক্টেড ছিলেন, এবং আপনার এই একটা হেলদি একটা এই রিলেশনশিপের মধ্যে আপনারা ছিলেন। এমন সিচুয়েশনে আপনার পার্টনার কিন্তু থার্ড পার্টির কাছে চলে গেছে, আপনাকে ছেড়ে সে কোনো নারী বা পুরুষের কাছে চলে গেছে, এবং আপনি পড়ে গেছেন মহা সমস্যা। আপনার মনে হচ্ছে যে এত সুন্দর একটা সম্পর্ক, যেখানে আমরা দুজনে একসাথে জীবন শুরু করেছিলাম, আমরা এত ক্লোজ এসেছি, আমরা দুজনে এত অন্তরঙ্গ মোমেন্ট কাটিয়েছি, তারপরেও কিভাবে তুমি এই মানে আমাকে ছেড়ে দিলে, তারপরেও কিভাবে তুমি আমাকে ছেড়ে দিলে, তারপরেও তুমি কিভাবে আমাকে ভুলে গেলে, কিভাবে তুমি থার্ড পার্টির কাছে নিজেকে স্যারেন্ডার করে দিলে। কারণ আমি তো তোমাকে চেয়েছি, আমি তো সম্পূর্ণ দিয়ে নিজেকে তোমাকে চেয়েছি, আমি পুরোপুরি তোমার কাছে নিজেকে স্যারেন্ডার করেছি। আপনার মনে হচ্ছে আমি টোটালি নিজেকে সারেন্ডার করেছি, বাট তুমি কিন্তু কি করলে না, তুমি থার্ড পার্টির কাছে চলে গেলে। তুমি কি করলে, তুমি থার্ড পার্টির কাছে চলে গেলে, তুমি আমাকে পুরোপুরিভাবে ইউজ করে তুমি থার্ড পার্টির কাছে চলে গেলে, এবং তো আপনার কি হলো, বিশ্বাসটা সম্পূর্ণ উড়ে গেল। জীবনের যে বিশ্বাস, ভরসা, বা আপনারা অনেকে এখন দেখুন আপনার লাইফে বিশ্বাস, ট্রাস্ট, ভরসা, লয়ালিটি যেটা, সেটা সম্পূর্ণ কোথায় যেন গয়ঙ্গচ্ছ হয়ে গেল। মানে আপনার জীবনে আপনি মনে করলেন যে এত ডিপ একটা কানেকশন, যেখানে দুজনকে এত রকমভাবে কথা দিয়েছিলাম, যেখানে আমরা দুজনের জন্য এতখানি রেডি ছিলাম, সবসময় আমি ওর জন্য কাজ করেছি, মনটা সবসময় ওর জন্য দিয়েছি, আমি সবসময় ভেবেছি যে কিভাবে সম্পর্ক ভালো করা যায়, কিভাবে তুমি খুশিতে থাকো, কিভাবে সব কিছু ভালো হোক। কিন্তু তুমি কি করলে না, আমাকে ছেড়ে দিলে পুরোপুরিভাবে, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। এখন আমি শান্ত, এখন আপনি আর চিন্তা করছেন না। এখন আপনার পার্টনারের মনে হচ্ছে যে সে আপনার বিশ্বাসকে ধোকা দিয়েছে, থার্ড পার্টির কাছে চলে গিয়ে তার মনে হচ্ছে সে আপনার বিশ্বাসকে ধোকা দিয়েছে। সে এখন এটা বিশ্বাস করে যে ভালোবাসা অমর, ভালোবাসা
আপনার ভালোবাসা কখনোই তার থেকে ছেড়ে অন্য কারোর কাছে যেতে পারে না। আপনি এখনও তার জন্য ওয়েট করে আসছেন, কিন্তু তাকে এখন অ্যাকশান নিতে হবে। আপনার পার্টনারকে এখন অ্যাকশান নিতে হবে। সে এখন বুঝতে পারছে যে এবার আমার টাইম এসছে, টাইম ফর অ্যাকশন, আমাকে অ্যাকশান নিতে হবে। এরকম এনার্জি আমি তার পাচ্ছি। অপরদিকে আপনার যে এনার্জিটা পাচ্ছে সেটা হচ্ছে আপনি নিজেকে সেলফ লাভ করছেন, নিজেকে ভালোবাসেন, সবসময় নিজের কথা চিন্তা করছেন, আপনি নিজের ওপরে ফোকাস করেছেন, প্রচুর নিজেকে ফোকাস করেছেন। আপনি এটা বুঝতে পেরেছেন যে না, জীবনে যদি ঠিক থাকতে হয়, ভালো থাকতে হয়, আমাকে নিজেকে নিজে ভালো রাখতেই হবে, আমাকে নিজের জন্য নিজেকে বাঁচতে হবে, আমার নিজেকে ভালো রাখতেই হবে। আপনার সেলফ অ্যাওয়েকিং ভীষণ হয়েছে বন্ধু, ঠিক আছে? আপনি যেভাবে অ্যাডিক্টেড হয়ে গেছিলেন আপনার মানুষটার জন্য, আপনার ভালো মানুষটার জন্য, ভালোবাসার মানুষের জন্য, আপনি এখন বুঝতে পেরেছেন যে আপনি ভালোবাসার যোগ্য। আপনি এতদিন ভালোবাসাকে ভিক্ষা চেয়েছেন, ভিক্ষা না, আপনি ভালোবাসার যোগ্য একজন মানুষ, যাকে ভালোবাসা উচিত, এটা আপনি ফিল করেছেন। এখন কি করছেন? আপনি নিজেকে হিলিং করছেন, আপনি হিলিং করছেন নিজেকে, এবং আপনি না নিজেকে অনেক শান্ত করতে পেরেছেন। আপনি নিজেকে এখন এই মুহূর্তে প্রচুর শান্ত করতে পেরেছেন, যে শান্তটা আপনি এতদিন করতে পারেননি। যেখানে আপনি নিজেকে একটা অস্থিরতার মধ্যে দিয়ে আপনার জীবন কাটছিল, আপনি যেখানে খুব বেচেনি অনুভব করছিলেন, আপনার যেখানে একদমই কিছু ভালো লাগছিল না, সেই জায়গা থেকে আমি বলতে পারি আপনি নিজেকে অনেক বেশি কন্ট্রোল করেছেন, আপনার অস্থিরতা কমেছে। আপনার পার্টনার এই মুহূর্তে বুঝতে পারছে যে এই সম্পর্কটা থেকে এখন কিন্তু প্রচুর এফর্ট দিতে হবে, কারণ আপনি আর উনি যেন কোনো রকমভাবে একটা কানেকশানের মধ্যে আছেন, একটা কানেকশান ফিল হওয়া। একটা মানুষকে যখন দেখা হওয়ার পরে হঠাৎ করে মানুষের কি মনে হয় যে এই আমার লাইফের সব কিছু, হঠাৎ করে ভেতর থেকে কিছু একটা বেরিয়ে গেল তার কাছে। প্রথম দেখাতেই এই যে ফিলিংসটা, যে আছে তো কিছু কানেকশন, কিছু না কিছু আছে, নাহলে এই ফিলিংসটা কেন হলো? এরম টাইপের তো অনুভূতি কারোর জন্য হয়নি। হতে পারে আগেও সম্পর্ক হয়েছে, হতে পারে আপনি ম্যারিড, হতে পারে আপনার মনে হয়েছে যে আমার বিয়ে হয়ে গেছে, আমার সব কিছু আছে, আমার বাচ্চা আছে, আমার পরিবার আছে, প্লাস তবু এই মানুষটাকে দেখার পর বা দুটো কথা বলার পর মনে হচ্ছে এখান থেকে কিছু একটা কেটে বেরিয়ে যাচ্ছে। সেটাই অ্যাকচুয়ালি সোল কানেকশন, কিন্তু সেটাই অ্যাকচুয়ালি সোল কন্ট্রাক্ট। ওকে, এবং তার জন্য সব সময়ের জন্য তার ভালো চাওয়া, তার জন্য অপেক্ষা করা, তার ভালো হোক এটা চিন্তা করা। আনম্যারিডদের জন্য বলছি, তার ভালো হোক চিন্তা করা, সে যতই আপনার জন্য করুক না কেন, খারাপ হয়তো সাময়িক একটা রাগ, সাময়িক একটা ক্ষোভ, সাময়িক একটা বিরক্তি হচ্ছে, বাট সেটা কনস্ট্যান্ট না থাকা, ঠিক আছে? আপনার যেটা হয়েছে সেটা আজ আপনার পার্টনারের হচ্ছে। সে বুঝতে পেরেছে যে এই দ্বন্দ্বগুলো করা উচিতই না, আমরা কোনোরকমভাবে পাস্ট লাইফে জড়িত। এখন বুঝতে পারছেন যে এই ভালোবাসাকে নিয়েই জীবনে বাঁচতে হবে। আপনারা কার্মিক দুজন দুজনকে অনেক কিছু শেখাচ্ছেন, ভালোবাসারই অনেক লেসেন্স কিন্তু আপনারা একে অপরকে শেখাচ্ছেন, ঠিক আছে? আপনারা দুজন দুজনকে অনেক লেসেন্স শেখাচ্ছেন। এখন ওনার একটাই কথা মনে হচ্ছে যে না, আর উল্টোপাল্টা চিন্তা করবো না, উল্টোপাল্টা চিন্তা করে আমার কোনো লাভ নেই, আমাকে এই মুহূর্তে পজিটিভ থাকতে হবে, পজিটিভ ভাবতে হবে। এটা ইউনিভার্সাল কোনো কানেকশন, ইউনিভার্স আপনাকে অনেক কিছু জীবনে শেখাচ্ছে। আর উনি এবার বুঝতে পেরেছেন যে ভালোবাসাকে প্রপারলি এক্সপ্রেস করতে হবে। আমি কাউকে ভালোবাসি, আমি যতক্ষণ চেপে রাখছি খুব ভালো কথা, আমি চেপে রেখে তাকে না জানিয়ে চলছি খুবই ভালো কথা, বাট তার একটা মানুষ যখন বুঝতে পারছে যে সে আমাকে ভালোবাসে বা আমি তাকে ভালোবাসি, তারপরে একটা টাইম আছে সেই ভালোবাসাটাকে এক্সপ্রেস করা, কারণ সে আপনার কাছে ভালোবাসা চাইছে, আপনি তাকে অস্বীকার করছেন। আপনার পার্টনার আপনার কাছে ভাবছে যে আপনি তো একটা সময় তাকে খুব ভালোবেসেছেন, তাকে এক্সপ্রেস করেছেন, তাকে বলেছেন, কিন্তু সে তো আপনাকে অবমাননা করেছে, আপনার ভালোবাসাকে মানতে চায়নি। এখন সে বুঝতে পারছে যে না, এখন আমাকে ভালোবাসাতে বোঝাতে হবে ওকে। ওকে, এই মুহূর্তে আপনি অনেক রকম, দেখুন আমি আপনাদের কিছুদিন আগে একটা রিডিং দিয়েছিলাম যে আপনার পার্টনার আপনাকে যে চিন্তা করছে সেটা আপনি কীভাবে বুঝবেন। এই রিডিংটা বেশ কিছুদিন আগের রিডিং, আপনারা জাস্ট গিয়ে ফলো করলেই দেখতে পাবেন। তো সেইখানে এখানে এই দেখুন এই কার্ডটাতে যেটা এসছে যে পে অ্যাটেনশন টু দ্য সাইন, মিলে গেল তো? দেখুন কিছুদিন আগে রিডিং দিয়েছি, তো আপনি না ফিল করতে পারবেন, আপনি ফিল করবেন আপনার পার্টনার আপনাকে নিয়ে চিন্তা করছে। ওই রিডিংটা যারা খেয়াল করবেন, দেখবেন, যদি কেউ না দেখে থাকেন আজকের এই রিডিংটা শোনার পর গিয়ে দেখবেন, তাহলে দেখবেন আপনি নিজেই বুঝতে পারছেন যে আপনার
আপনার ফিল হবে যে আপনার পার্টনার আপনাকে চিন্তা করছে, আপনার পার্টনার আপনাকে নিয়ে ভাবছে, এবং আপনি তার জন্য ইউনিভার্সকে গ্র্যাটিটিউড করুন, জানান, ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে বলুন যে থ্যাংক ইউ সো মাচ ভগবান, থ্যাংক ইউ প্রভু, যে আমার পার্টনার আমাকে নিয়ে ভাবছে। এবং একদম 100% বলবো, যারা লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে আছে, যারা কল্পনাও করতে পারছে না যে পার্টনার আসবে, দেখা করবে, মানে আচমকাই আপনার পার্টনার আপনার কাছে চলে আসবে, সে ট্রেনে করে হোক, প্লেনে করে হোক, রাস্তা দিয়ে হোক, মানে গাড়ি পথে হোক, যেভাবেই হোক, সে কিন্তু আপনার সাথে একবার দেখা করবেই। এবং সেই এনার্জি কিন্তু 100% আছে। জাস্ট ক্লেম করুন, জাস্ট ক্লেম করুন, আপনার পার্টনার কিন্তু আপনার সাথে দেখা করতে আসবে এবং দেখা হবেই। আপনি ফিল করতে পারবেন সেটা। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ম্যারিড, যারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে দূরে থাকেন, সেই জায়গা থেকে রিডিংটা দেখছেন, সেখানে আমি বলবো আপনার পার্টনার আসতে চলেছে। আবার অনেকেই আছেন আনম্যারিড, অনেকেই আছেন এক্সট্রা ম্যারিটালে, তাকেও বলবো যে লং ডিস্টেন্স প্রেমের ক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে দেখা করতে আসবে। আপনি ফরগিভ করে দিন এই মুহূর্তে। তার সে যদি অন্যায় করে থাকে, আপনাকে দুঃখ দিয়ে থাকে, নিয়েছে তো অবশ্যই, আপনি মন থেকে তাকে ক্ষমা করুন। ইউনিভার্স বলছে তুমি তাকে ক্ষমা করে দাও, ঠিক আছে? তুমি নেগেটিভ থেকো না, তুমি ফিল করো যে তোমরা দুজন এক হয়ে যাচ্ছ। তোমরা অনেকেই আছেন আপনারা টুইন ফ্লেম কানেকশানের মধ্যে আছেন। হ্যাঁ, ইউনিভার্স আবার আপনার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে। একটা দরজা খুলেছিল, শুরুতেই বলেছিলাম, আবার আমি যে কার্ড পেয়েছি তাতে ইউনিভার্স আবার আপনার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে। আপনি ফিল করবেন আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এবার এইবারে যে আসবে না আপনার পার্টনার আপনার কাছে, সে নিজেকে জাস্ট দারুণভাবে আপনাকে এক্সপ্রেস করবে নিজের ভালোবাসাটা। সে আপনাকে বোঝাবে যে আমি তোমাকে খুব ভালোবাসি, ইউ আর পার্ট অফ মাই লাইফ। আপনি তার জীবনের একটা মহত্বপূর্ণ অঙ্গ। যেমন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ, তার জীবনে অনেক প্রেম এসছে হতে পারে, তার জীবনে অনেক ভালোবাসা এসছে হতে পারে, অনেক কিছু এসছে হতে পারে, বাট সব কিছুর থেকে আপনার প্রেমটা, আপনার টানটা, আপনার আকুলতাটা একদমই আলাদা। আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে। সে বুঝতে পারছে যে আপনাদের জীবনে আপনিই পারেন, তাকে যেভাবে হ্যান্ডেল করেছেন একমাত্র সেটা আপনিই পারেন, ঠিক আছে? অনেক অপেক্ষার আপনাদের অবসান হবে। 100% আমি একটাই বলবো, আপনাদের প্রচুর 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 অপেক্ষার অবসান হবে। অনেকের ম্যারেড হতে চলেছে, অনেকে ম্যারেজ হবে। আপনারা অনেকে আছেন যারা বিয়ের কথাবার্তা হয়েও হচ্ছে না, চলেও চলছে না, সমস্যার মধ্যে সমস্যা চলছে, তাদেরকে একটা কথা বলবো, আপনাদের কিন্তু বিয়েরও যোগ শুরু হয়েছে। বিয়ে আপনাদের হওয়ার মানে আপনাদের মানে বলে না, মরুভূমিময় জীবনের মধ্যে একদম ছোট্ট চারা গাছের জন্ম হতে চলেছে। মানে জীবনে যা সমস্যা, যা প্রবলেম, যা নেগেটিভিটি আপনারা এতদিন ধরে ফিল করছেন, এই সমস্ত রকম নেগেটিভিটি, সমস্ত রকম সমস্যার থেকে মানে আপনারা বেরোবেন, সমস্ত সমস্যার থেকে নিজেকে বার করতে পারবেন। সমস্ত সমস্যা আপনার জীবনে মিটতে চলেছে। আপনাকে এগুলোকে মানে ফিল করতে হবে, ফিল করতে হবে, টানতে হবে যে হ্যাঁ সত্যি এগুলো আমার লাইফে ঘটছে, নিশ্চয়ই ঘটছে, ঠিক আছে? যে আপনাকে নিয়ে এতদিন ধরে কি খেলছিল, সে আপনার সাথে সুন্দরভাবে সমস্যাটা মানে সম্পর্কটাকে আবার ঠিক করবে। আপনারা আজকে আমি এটা দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই আছেন সেম জেন্ডার রিলেশনশিপের মধ্যেও অনেকে রয়েছেন, সেম জেন্ডার রিলেশনশিপেও যারা রয়েছেন তাদেরকে বলবো আপনাদের পার্টনারের মনে কিন্তু আপনার জন্য সেই চরম প্রেম অনুভূতি, ভালোবাসাটা ফিল হচ্ছে। ওকে, এখন আপনি অনেক কিছুর অ্যান্সার পাবেন। ইউনিভার্স আপনাকে বলছে যে আপনি আপনার পার্টনারের জন্য যে অ্যান্সার এতদিন ধরে খুঁজছেন। লাস্ট কার্ডটা দারুণ একটা কার্ড দিয়ে আমি শেষ করব, সেটা যে দারুণ 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 কার্ড এসছে হাতে গিয়ে আমার ইউনিভার্স দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আপনাদের ইউনিয়ন হতে চলেছে, আপনাদের ইউনিয়ন হতে চলেছে। যে সেপারেশনটা আপনাদের মধ্যে হয়ে গেছিলো, যে দূরত্বটা আপনাদের দুজনের মধ্যে হয়েছিল, আপনাদের লাইফে ইউনিয়ন হতে চলেছে। আপনাদের আবার রিলেশনশিপের রিউনিয়ন হবে, আপনার কাছাকাছি আসবেন, আপনারা দুজন এক হবেন, আপনারা দুজন কাছাকাছি আসবেন, আপনারা ভালোবাসার মুহূর্তটা উপভোগ করবেন দুজনে একসাথে। আপনাদের প্রেমের মানে কি বলবো, প্রেমময় জীবনের আবার নতুন একটা অধ্যায় শুরু হবে। সে সব কিছু ভুলে যাবে, সব কিছু তার জীবনের যা যা অনুভূতি ছিল, যা যা মানে মানে ওনার লাইফে যে আর পার্টনারও আছে তাদেরকেও উনি ভুলে গিয়ে আপনার কাছে সে ফিরবে। তার কাছে একটা টান আছে আপনার, অদ্ভুত, মানে আপনাকে ফিল করতে পারছে এখন মানুষটা দূর থেকেও, সে প্রচণ্ড পরিমাণে আপনাকে ফিল করছে। তার ফিল হচ্ছে যে আপনি সে, আপনার মধ্যে কিছু ইউনিক আছে, আপনার মধ্যে কিছু অদ্ভুত আছে, আপনি আছেন বলেই সব কিছু আছে। হ্যাঁ, আজকে উনি আর আপনি, আপনারা দুজন ইউনিভার্সের মানে দেওয়া সব থেকে বড় একটা মানে কি বলবো, সব থেকে বড় মানে উপহার ওনার মনে হচ্ছে যে ইউনিভার্সের দেওয়া সব থেকে বড় উপহার হচ্ছেন আপনি।
উনি খুব ভালো করে সেটা মানে অনুভব করছেন এখন। ঠিক আছে, তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্লিজ 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 আপনাদের মতামত আমার কাছে খুব খুব প্রয়োজন। আপনারা এইভাবেই আমাকে ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ জানাবেন রাধারানীকে। যদি কেউ পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করতে চান 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে আপনারা সেখানে যোগাযোগ করবেন। যারা আমার থেকে রিডিং নিতে চান, আমি বেশ কয়েকটা আমার ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, বিশ্বাস থাকলে বিশ্বাস আসলে তাহলেই যোগাযোগ করবেন, বারবার আমি যেরকম বলি। ঠিক আছে, আর নিজেকে সুস্থ রাখুন, ভালো থাকুন। আমি একটা পোস্ট করেছি আমার রিডিং আপনাদের কেমন লাগে, খুব ভালো লাগে না অ্যাভারেজ লাগে, সেটাতে প্লিজ একটু আপনারা মন্তব্য প্রকাশ করবেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি বুঝতে পারবো যে আমার রিডিং আপনাদের কত পার্সেন্ট লোকের কাছে খুব ভালো লাগছে। যারা এটা পড়ছে একটু পোস্টটা গিয়ে দেখে আমাকে ওখানে একটুখানি মন্তব্য করবেন, আমি তাহলে নিজেকে আরও বেশি রেকটিফাই করব। ঠিক আছে, ভালো থাকবেন। রাধারানী আপনাদের সবার মঙ্গল করুন। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।